Hi viewers, welcome back to our channel Amin Tutorials. It's me Ruful Amin, and in today's video I am talking about silent letter G. In which type G is silent? Today I will discuss it. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে লেসনটি নিয়েছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার জি এর উপরে, অর্থাৎ জি কোথায় সাইলেন্ট হয়, কখন সাইলেন্ট হয় এবং কেন সাইলেন্ট হয় তার সূত্র এখানে আমি দিয়েছি এবং সেটা আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাইলেন্ট লেটার জি। আর এই সাইলেন্ট লেটার অবশ্যই জানতে হবে, কেননা সাইলেন্ট লেটার সম্পর্কে নলেজ না থাকলে ইংরেজি রিডিং জীবনেও পড়তে পারা যাবে না সঠিকভাবে বা শুদ্ধভাবে। অতএব সাইলেন্ট লেটার এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো শুরু করা যাক। সাইলেন্ট লেটার জি। সাইলেন্ট লেটার ডি। ডি কখন সাইলেন্ট হয় এবং কেন হয় তা এখানে আমি 4টা ফর্মুলা দিয়ে দিয়েছি। 1 নম্বর ফর্মুলা জিএন। এই জিএন যদি পাশাপাশি থাকে এবং এটা যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা সেই জায়গাতে দেখতে পাবো জি এর উচ্চারণ হয় না। যেমন এখানে एग्जांपल দেওয়া আছে ডিজাইন। এই শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি জিএন আছে শব্দের শেষে এবং তাই এখানে জি এর উচ্চারণ উজ্জ্বল থাকছে এবং এটার অ্যাকচুয়াল উচ্চারণ হয়েছে ডিজাইন, অর্থাৎ জি এখানে উজ্জ্বল হয়ে গেছে। নেক্সট ওয়ার্ড আমরা দেখতে পাবো শাইন। এই যে এস আই জি এন, এখানে দেখতে পাচ্ছি শব্দের শেষে জিএন এবং শব্দের শেষে জিএন থাকার কারণে জি এর উচ্চারণ এখানে সাইলেন্স হয়ে গেছে এবং এটাকে উচ্চারণ করছি শাইন। জি কে বাদ দিয়ে যেভাবে উচ্চারণ করি শাইন। তারপরে চলে যাবো পরবর্তী ওয়ার্ড, এটা হচ্ছে শব্দের শেষে জিএন দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা উচ্চারণ হবে এলাইন। এখানেও জি সাইলেন্স থাকছে এবং উচ্চারিত হচ্ছে না জি। তারপর শব্দ দেখতে পাবো শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি জিএন। এই যে জিএন দেখতে পাচ্ছি এখানে জি সাইলেন্ট থাকবে, কেননা শব্দের শেষে আছে। আমি ফর্মুলা লিখে দিয়েছি যে জিএন হচ্ছে যদি শব্দের শেষে থাকে তাহলে সেই জায়গাটাতে আমরা জি কে সাইলেন্স দেবো, অর্থাৎ জি এর উচ্চারণ আমরা করবো না। জি কে বাদ দিয়ে আমরা শব্দের উচ্চারণটা করলে শব্দের অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাম্পেইন। আমি বাংলাতে এখানে লিখে দিয়েছি। তো যে সকল বন্ধুরা অর্থাৎ স্টুডেন্টরা আপনারা ইংরেজি রিডিং পড়তে পারছেন না, তো আপনার কাছে অনুরোধ থাকবে যে এই শব্দগুলো আপনারা খাতায় লিখে নেবেন এবং বাংলাতে আমি এর উচ্চারণ দিয়ে দিয়েছি, এই উচ্চারণগুলো আপনারা লিখে নেবেন এবং বারবার প্র্যাকটিস করতে থাকবেন। নেক্সট ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এখানে জিএনইআর। প্রথমে বললাম যে জিএন যদি শব্দের শেষে থাকে তাহলে কিন্তু জি সাইলেন্স থাকছে, কিন্তু দ্বিতীয় নম্বর ফর্মুলা আবার দিয়ে দিয়েছি জিএন এর পরে যদি ইআর থাকে, অর্থাৎ এই 4টা লেটার যদি শব্দের শেষে থাকে জিএনইআর, সেই জায়গাটিতেও কিন্তু আমরা জি কে সাইলেন্স পাবো, অর্থাৎ জি কে সাইলেন্স ধরতে হবে। যেমন এই ডিজাইনকে আমি যদি এর শেষে ইআর লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে ডিজাইনার, অর্থাৎ এখানে ইআর লাগা সত্ত্বেও এখানে কিন্তু জি মানে সাইলেন্স থাকছে, অর্থাৎ জি এর উচ্চারণ আমরা করছি না, অর্থাৎ জি এর উচ্চারণ করার দরকার নেই। তাহলে ডিজাইন থেকে ইআর লাগিয়ে দিয়েছি ডিজাইনার। তাহলে আমরা কি পেলাম? শব্দের শেষে জিএনইআর এই 4টা লেটার পরপর আছে এবং এই জায়গাটাতে জি কিন্তু সাইলেন্স পাচ্ছি আমরা। তাহলে ডিজাইনার, এটা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ডিজাইনার, এটা হচ্ছে সাইন। সাইনের সঙ্গে ইআর লাগিয়ে দিলে এটা হয়ে যাবে সাইনার, অর্থাৎ আমরা এটাকে সাইনার উচ্চারণ করবো। এই ক্ষেত্রেও কিন্তু আমরা জি এর উচ্চারণ করবো না, অর্থাৎ জি সাইলেন্স থাকবে। নেক্সট ওয়ার্ড চলে যাবো এই যে অ্যালাইন, যেটা আছে অ্যালাইনের সঙ্গে ইআর লাগিয়ে দিয়েছে এখানে, এটাও হয়েছে অ্যালাইনার, অর্থাৎ এখানেও জি কিন্তু উচ্চারিত হচ্ছে না, জি সাইলেন্স থাকছে। নেক্সট ওয়ার্ড দেখবো, উপরে লিখেছিলাম ক্যাম্পেইন, শব্দের শেষে জিএন ছিল বলে জিটা সাইলেন্স হয়েছে, কিন্তু এখানে ইআর লাগা সত্ত্বেও এখানেও কিন্তু ক্যাম্পেইনার, এখানেও কিন্তু জি সাইলেন্স থাকছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে শুধু জিএন শব্দের শেষে থাকলেই হবে না, শব্দের শেষে যদি জিএনইআর এই 4টা লেটার থাকে তবু কিন্তু জি সাইলেন্স হচ্ছে, অর্থাৎ আমরা দুটি সূত্র পাচ্ছি, শব্দের শেষে হয় জিএন থাকবে অথবা জিএনইআর, এই দুটি ক্ষেত্রে কিন্তু জি সাইলেন্স থাকছে, নতুবা আমরা ওটাকে সাইলেন্স করবো না। যেমন নিচে আমি কিছু ব্যতিক্রমী শব্দ দিয়ে দিয়েছি, এই যে ডেজিগনেশন, এখানে কিন্তু জি আছে এন আছে কিন্তু এটা শব্দের মধ্যে আছে এবং জিএন এর পরে ইআর নাই, ওই জন্য এখানে দুটোকে আমাকে উচ্চারণ করতে হচ্ছে, জি এর উচ্চারণ আসছে। যেমন ডেজিগনেশন, এই যে ডেজিগ এই গকে ধরতে হবে, ডেজিকে গ উচ্চারণ করতে হবে, তাহলে এটা হচ্ছে ডেজিগনেশন, অর্থাৎ এখানে জি এর উচ্চারণ আসছে। তাহলে আমরা কি ফর্মুলা পাচ্ছি
যে শুধু শব্দের শেষে জিএন অথবা জিএন ই আর থাকলে তবেই জি সাইলেন্স হচ্ছে, নতুবা আমরা জি কে সাইলেন্স ধরবো না, জি এর উচ্চারণ করবো। এটা যেমন ডেজিগনেশন হলো। আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছি, এই যেমন এটাকে যেমন কি করেছিলাম, শাইন, সাইন থেকে শাইনার হয়েছে, এখানে জিও সাইলেন্স আছে, এখানে জি সাইলেন্স আছে, কিন্তু এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি সিগনেচার, এখানে কিন্তু জি এর উচ্চারণ আমাকে করতে হচ্ছে, কেননা জিএন একে শব্দের শেষে নেই অথবা জিএন এর পরে ই আর নেই। এই যে জিএনটা শব্দের শেষে হচ্ছে না অথবা জিএন এর পরে ই আর হচ্ছে না, সেই হেতু গকে আমরা এই জি এর উচ্চারণ আমরাকে গ উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ জি এর উচ্চারণটাকে টানতে হচ্ছে। তাহলে সিগনেচার, এক্ষেত্রে আমরা গ নিয়ে চলে আসলাম, জি এর উচ্চারণ হয়ে গেল গ, এখানে কিন্তু সাইলেন্স হলো না। তাহলে আমরা কি সূত্র পেলাম, যে শব্দের শেষে যদি জিএন থাকে অথবা জিএন ই আর থাকে তবেই আমরা জি কে সাইলেন্স করে উচ্চারণ করব শব্দটা, না হলে কিন্তু জি এর উচ্চারণ আমাকে ধরতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এখানে বোঝা গেল জিএন এবং জিএন ই আর থাকলে আমরা জি কে সাইলেন্স ধরবো। আশা করি এটা 2 নম্বর পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার চলে যাবো 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা আছে, জি এইচ যদি পাশাপাশি থাকে এবং তার আগে যদি ভাইল থাকে, জি এইচ যদি পাশাপাশি থাকে এবং তার আগে যদি ভাইল থাকে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা কিন্তু জি কে সাইলেন্স পাবো, অর্থাৎ জি কে সাইলেন্স করে আমাকে শব্দের উচ্চারণ করতে হবে। যেমন এই শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি জি এইচ আছে এবং জি এইচ এর আগে আছে আই। আমি এই ফর্মুলাতে লিখে দিয়েছি জি এইচ থাকবে এবং তার আগে যে কোনো ভাইল হয়ে গেল, এখানে আই ভাইল আছে, ওই জন্য আমরা জি এইচ এর জায়গাতে এই জি কে আমরা সাইলেন্স ধরবো, অর্থাৎ এই জায়গাতে উচ্চারণ হয়ে যাবে হাই, এখানে গ উচ্চারণ আসছে না। তাহলে জি এইচ পাশাপাশি যদি থাকে আর তার আগে যদি ভাইল থাকে তাহলে আমরা জি কে সাইলেন্স ধরবো এবং জি কে সাইলেন্স করে আমাকে উচ্চারণ করতে হবে, এটা হলো হাই। পরবর্তী ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি জি এইচ আছে, তার আগে ভাইল আছে আই, ওই জন্য এটা হচ্ছে হাইট, এখানে জি এর উচ্চারণ হয়নি। নেক্সট ওয়ার্ড দেখে নেব ফাইট, এখানে দেখছি জি এইচ আছে এবং জি এইচ এর আগে ভাইল আছে আই, ওই জন্য এখানেও জি মানে সাইলেন্স থাকছে এবং এটার উচ্চারণ হচ্ছে ফাইট। নেক্সট ওয়ার্ড হচ্ছে নাইট, অনুরূপভাবে জি এইচ আছে, তার আগে আছে ভাইল, ওই জন্য এটা হচ্ছে এখানে জি সাইলেন্স হচ্ছে এবং এটার উচ্চারণ হচ্ছে নাইট। তারপর হচ্ছে টি এইচ আই জি এইচ, এখানে জি এইচ দিতে পাচ্ছি, তার আগে দেখতে পাচ্ছি ভাইল আই আছে এবং এক্ষেত্রেও আমরা জি কে সাইলেন্স দেখতে পাচ্ছি, এখানে জি উচ্চারণ আসে না, অর্থাৎ এটা উচ্চারণ হচ্ছে থাই। তারপরে চলে আসবো এখানে এই শব্দটাতে, যেমন এটা হচ্ছে ডটার, এখানে জি এইচ দেখতে পাচ্ছি এবং জি এইচ এর আগে ভাইল দেখতে পাচ্ছি ইউ, এতক্ষণ আমরা আই দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি ইউ, অর্থাৎ জি এইচ এর আগে যে কোনো ভাইল যদি থাকে তাহলে আমরা জি এর উচ্চারণকে ধরবো, জি এর উচ্চারণ ধরবো না, ওটাকে সাইলেন্স ধরবো এবং সেইভাবে আমরা শব্দটা উচ্চারণ করবো, জি কে বাদ দিয়ে উচ্চারণ করবো, তাহলে শব্দটা উচ্চারণ হয়ে যাবে। তো এই জন্য এটা হচ্ছে ডটার, এই যে ডটার মনে করি না, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু ডটারের স্পেলিং আমরা জানি না, এটা হচ্ছে তার স্পেলিং DAUGHTER, ডটার। তাহলে এখানে জি সাইলেন্স পেলাম আমরা। সূত্র কি? সূত্র হচ্ছে জিএইচ থাকতে হবে এবং তার আগে যে কোনো ভাইল থাকলে জি সাইলেন্স হয়ে যায়, এই সূত্র অনুসারে এটা এখানে জি সাইলেন্স হয়েছে। নেক্সট আবার চলে যাবো জিএইচ, জিএইচ এর আগে আছে ভাইল আই, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা জিটা সাইলেন্স, অর্থাৎ এটার উচ্চারণ হলো ব্রাইট, জি এর উচ্চারণ আসলো না। নেক্সট শব্দ দেখো জিএইচ এর আগে আছে ভাইল ইউ, তাহলে এখানেও জি সাইলেন্স হবে, এই জন্য এটা হচ্ছে ওয়া আর টি এ ওয়াট, জি বাদ চলে গেছে। তারপরে দেখবো ইউ জিএইচটি, এখানে দেখতে পাচ্ছি আমরা জি এইচ আছে এবং তার আগে আছে ভাইল ইউ, অর্থাৎ ওই জায়গাটা কিন্তু জি উচ্চারণ আসছে না, সেটা হচ্ছে জি কে বাদ দিয়ে আমরা উচ্চারণ করছি ওয়াট, তাহলে ও ইউজিএসটি ওয়াট, এ ইউজিএসটি ওয়াট, এটাও কিন্তু ওয়াট হলো। নেক্সট ওয়ার্ড চলে যাবো এই যে থ্রো, এখানে দেখতে পাচ্ছি জিএইচ আছে এবং জিএইচ এর আগে আছে ভাই, তাহলে আমার ফর্মুলা কি? জিএইচ এর আগে থাকে ভাই, তাহলে আমি জি কে বাদ দিয়ে দেবো, তাহলে এখানে জি কে বাদ দিলে এটা উচ্চারণ হয়ে যাবে থ্রো, ওয়াইয়ের উচ্চারণ আমরা নিয়ে আসবো না। অনুরূপভাবে এখানে দেখবো জিএইচ আছে, তার আগে আছে ইউ, অতএব জি বাদ, এর জন্য এটা হচ্ছে বিআর ও ইউ জিএসটি ব্রড, টি এ ট ধরবো, বিআর এ ব্র। অনুরূপভাবে এটা হবে ফট, এফ ইউ জিএসটি, এখানেও আমরা ফর্মুলা দিতে পাচ্ছি জিএইচ এর আগে আছে ভাই ইউ, ওই জন্য এটা হচ্ছে ফট, জি এখানে সাইলেন্স আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা 3 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম, জিএইচ এর আগে যদি ভাইল থাকে
তাহলে সেই জায়গাটাতে জি এর উচ্চারণ আমরা করবো না, জি সাইলেন্স থাকবে এবং জি কে সাইলেন্স করে আমরা যদি শব্দের মধ্যে এরকম পাই তাহলে আমরা জি কে বাদ দিয়ে উচ্চারণ করবো, তাহলে শব্দটির উচ্চারণ হয়ে যাবে। এবার 4 নম্বর ফর্মুলা হচ্ছে যে ও ইউ জি এইচ যদি থাকে আর এ ইউ জি এইচ যে কোনটা থাকলে সেখানে কিন্তু উচ্চারণ জিটা হয়ে যাবে ফ এর মতো, অর্থাৎ এটা হয়ে যাবে অফ বা আফ। এই যে এখানে জি এটা হয়ে যাচ্ছে ফ, জি এইচ কে ধরে হয়ে যাচ্ছে এটা ফ। তাহলে এরকম অনেক শব্দ আমরা পেয়ে যাব ফ, যেমন আর ও ইউ জি এইচ, এটা হচ্ছে রাফ, অর্থাৎ জি এর উচ্চারণ এখানে আসছে না, জি এইচ মিলে হচ্ছে ফ, ওই জন্য এটা হচ্ছে রাফ। ও ইউ জি এইচ যেখানে দেখতে পাবো না ওই জায়গাটাতে আফ ধরবো, অর্থাৎ জি কে ধরবো ফ। এখানে পেয়ে গেলাম রাফ। তারপর টি ও ইউ জি এইচ, এখানেও জি এইচ এর আগে ও ইউ পেয়েছি, হ্যাঁ এখানে জি এইচ আছে। আমাদের ফর্মুলা হচ্ছে এ ইউ জি এইচ অথবা ও ইউ জি এইচ, যে কোনোটা থাক, ও ইউ জি এইচ আছে, এই 4টা লেটার আছে পাশাপাশি, ওই জন্য এটাকে ধরবো আফ। আর যেহেতু আগে দিকে ট আছে দিয়ে হয়ে গেছে টাফ, ত যুক্ত আফ টাফ। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছি এ ইউ জি এইচ 4টা লেটার পাশাপাশি আছে, এই 4টা লেটার যেখানে থাকবে সেখানে আমরা ধরবো আফ, তাহলে এটা হচ্ছে লাফ। কিন্তু এগুলো কিন্তু শব্দের শেষে হতে হবে, এমন নয় যে শব্দের মাঝে এ ইউ জি এইচ যদি থাকে আর এরপরে যদি কোনো লেটার চলে আসে তাহলে কিন্তু এর উচ্চারণ কিন্তু আর আফ হবে না, তখন পুরোটাই জিরো হয়ে যাবে, এদের উচ্চারণই হবে না। যেমন এই যে ফট, এখানেও আছে এ ইউ জি এইচ কিন্তু লাস্টে আছে টি একটা লেটার, এই যে টি আছে ওই জন্য এটার উচ্চারণ আর আফ হলো না, এই জায়গাটাতে কিন্তু এটা হয়েছে ফট, আগে আছে ফ আর শেষে আছে ট, অর্থাৎ মাঝে আছে, তারা মাঝে হলে হবে না, এ ইউ জি এইচ হতে হবে শব্দের শেষে, ও ইউ জি এইচ অথবা এ ইউ জি এইচ যদি শব্দের শেষে থাকে তাহলে কিন্তু আমরা সেই জায়গাটাতে ও ইউ জি এইচ অথবা এ ইউ জি এইচ কে ধরবো আফ। এখানে দেখতে পাচ্ছি শব্দের শেষে আছে ও ইউ জি এইচ, এটা হয়ে গেছে কাফ বা কফ, এই যে কফ বা কাফ সিরাপ বলি, এটা হচ্ছে কফ, এখানে এ দিয়েও করা যায় সি এ ইউ জি এইচ কাফ, এটা হয়ে যাবে কাফ। তো এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শব্দের শেষে থাকতে হবে, এটা ফর্মুলা হচ্ছে শব্দের শেষে থাকতে হবে, তবেই এর উচ্চারণ কিন্তু হবে আফ। কেননা এগুলো যদি আবার কোনো একটা বর্ণ লাগিয়ে দিই, এখানে ধরো টি লাগিয়ে দিলাম তাহলে এটা হয়ে যাবে রট, এটা হয়ে যাবে টট, এখানে টি যে লাগিয়ে দিই টট, এখানে যদি টি লাগিয়ে দিই লট, এখানে যদি টি লাগিয়ে দিই হয়ে যাবে কট। তো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পারেন যে এটা কিন্তু শব্দের শেষে হতে হবে, তাহলে কিন্তু ফর্মুলাটা কাজে লাগবে, না তো লাগবে না, জি তখন আমরা উচ্চারণ করবো না, যদি এটা শব্দের শেষে থাকে তবে এটাকে আমরা ফ ধরবো। এরকম কিছু শব্দ আমরা এই শব্দগুলোকে এখন যদি আমরা লিখে নিই খাতায়, লেখার পর যদি এগুলোকে প্র্যাকটিস করি তাহলে আমাদের ইংরেজি রিডিং খুব সহজে হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো তাহলে আশা করি ডি এর এই যে ডি কোথায় সাইলেন্স থাকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমি একবার রিপিট করে দিই, জিএন শব্দের শেষে জিএন অথবা জিএন ই আর যদি থাকে তাহলে আমরা জি কে সাইলেন্স ধরবো, এবং শব্দের মধ্যে যদি জিএইচ থাকে এবং তার আগে যদি জিএইচ এর আগে যদি ভাইল থাকে তাহলে কিন্তু আমরা জি কে সাইলেন্স ধরবো। আর 4 নম্বর হচ্ছে যে ও ইউ জি এইচ যদি শব্দের শেষে থাকে অথবা এ ইউ জি এইচ যদি শব্দের শেষে থাকে তো সেই ক্ষেত্রে জি কে আমরা সাইলেন্স ধরবো এবং টোটাল লেটারের গুচ্ছটিকে ধরবো আমরা আফ। তাহলে এইভাবে আমরা যদি শব্দের উচ্চারণ করি এবং এগুলো ফর্মুলা মেনে যদি আমরা রিডিং পড়ি তাহলে আশা করি আমাদের রিডিং পড়াতে আর কোনো রকম ভুল হবে না। তো যাই হোক, আমাদের এই আমিন টিউটোরিয়াল চ্যানেলকে আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের বেল আইকনটিকে আপনারা অন করে দেবেন, বেল আইকনে অন করে দেবেন, তাহলে কি হবে পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলোর সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, এবং পূর্ববর্তী ভিডিওগুলি দেখার জন্য এই ভিডিওর নিচের মানে বক্সে দেওয়া আছে এর লিঙ্কগুলো, আপনারা দেখবেন, আশা করি উপকৃত হবে এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও আমি আবার শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটি এখান থেকে শেষ করছি।